কারণ এটা আবারও পরিষ্কার, আপনারাও এখন বুঝতে পারছেন যেটা কিভাবে আমাদের পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। যাই হোক, যদি দেওয়া হয় সেটা সম্পূর্ণরূপে অবৈধ হবে, সংবিধানের অংশে পরিণত হবে না। যেমনভাবে ১৯৭৯ সালের ৯ এপ্রিল জাতীয় সংসদে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করে সামরিক শাসক জিয়াউর রহমানের কৃতকর্ম, অর্থাৎ ১৯৭৫ সালের ১৬ই আগস্ট থেকে শুরু করে ১৯৭৯ সালের ৬ এপ্রিল পর্যন্ত অবৈধ ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউর রহমানের কৃতকর্ম, সকল কর্ম, ওই কর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সকলকে দায়মুক্তি দিয়ে যে আইন করা হয়েছিল সেটা পরিচিত সংবিধানের ৫ম সংশোধনী নামে। একইভাবে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি তার কৃতকর্মকে বৈধতা দেওয়ার জন্য যে সংসদে একটা আইন পাশ করেন, যেটা পরিচিত ছিল সংবিধানের ৭ম সংশোধনী হিসেবে। এই দুইটি সর্বোচ্চ আদালতে যখন আইনি লড়াইয়ের মুখোমুখি হয়, তখন আমাদের সর্বোচ্চ আদালত বলছে এটা কোনোভাবেই বৈধ না। যিনি ইউজারপার, যার এই ক্ষমতা দখল করা গ্রহণ করারই এখতিয়ার ছিল না আইনসঙ্গতভাবে, তিনি বসার পরে তার কৃতকর্মকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সংবিধানে নাই। জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছিলেন তখন তিনি লিগ্যালি ওই আসনে বসতে পারেন না। জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেছিলেন তিনিও তখন ওই আসনে, অর্থাৎ রাষ্ট্রপতির আসনে বসতে পারেন না। তাছাড়া প্রধান সামরিক আইন প্রশাসক নামক কোনো শব্দ আমাদের সংবিধানে বা কোনো আইনে নাই, এবং সামরিক আইন জারি করার যে শব্দটা সেটাও কোনো আইনে নাই। এটা তাদের মতো করে একটা ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সময়ে মানুষকে চাপিয়ে রাখার জন্য করেছিলেন।